আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 6 মে 2025 রোজ মঙ্গলবার। এবার মেঘ বৃষ্টি নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। আগামী 13 মের পর বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে পারে নতুন একটি নিম্নচাপ। পাশাপাশি আগামী 8 মে থেকে 13 মে পর্যন্ত দেশ জুড়ে চলবে তীব্র তাপপ্রবাহের দাপট। তাপমাত্রার পারদ উঠে যেতে পারে প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কার কথা জানালো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ এবং এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই এই মুহূর্তে নজর রাখবো স্যাটেলাইট রাডারে উপগ্রহ চিত্র থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে, নতুন কোথায় মেঘ তৈরি হচ্ছে সেটি আমরা এক নজর একবার দেখে নিব। তো এই মুহূর্তের আজ রাতের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে। কোনো অঞ্চলে তেমন শক্তিশালী কালবৈশাখী মেঘ অন্য দিনের মতো তৈরি হচ্ছে না। আজ সারা রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র পাবনা জেলা, সিরাজগঞ্জ এবং নগরপুর, মানিকগঞ্জের 2-1 অঞ্চলে রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। তবে এদিকে রাঞ্চি, জমশেদপুরের আশেপাশ দিয়ে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যেটি পরবর্তী সময় পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম অঞ্চলে প্রবেশ করতে পারে। এই সমস্ত অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বাকি পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এদিকে আবার উত্তরবঙ্গের 2-1 অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, যার গতিপথ রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দিকে। আসামের 2-1 অঞ্চলে মেঘের আনাগোনা রয়েছে। তবে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ পুরোপুরি এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে। তবে এমন পরিস্থিতি পরবর্তী 24 ঘন্টার মধ্যে পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা তৈরি হতে পারে। তো এবার আসছি নিম্নচাপের আপডেটে। তো প্রিয় দর্শক, আগামী 13 তারিখের পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ। তবে এই 13 তারিখের আগ পর্যন্ত, আগামী 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত টানা 1 সপ্তাহ দেশের মধ্যে চলবে তীব্র তাপপ্রবাহের দাপট। খুলনা এবং রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি তাপপ্রবাহের দাপট থাকবে। এই 2 অঞ্চলে তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 20 তারিখের পর 20 মের পর থেকে 25 মের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের তথ্যমতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং কলকাতার পশ্চিমবঙ্গের বর্ডার অঞ্চল ধরে দেশের মধ্যে প্রবেশ করতে পারে, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তো ঘূর্ণিঝড়টি এখনও তৈরি হয়নি। আগামী 20 তারিখের পর এটি তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে সমুদ্র অঞ্চলে। আমরা সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছি। নতুন কোনো আপডেট উঠে আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এবার আসলাম মঙ্গলবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। তো প্রিয় দর্শক, সকালের পর থেকে বেলা 1টা পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলির আকাশ পুরোপুরি পরিষ্কার থাকছে। রংপুর বিভাগেও কোনো মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারবে না। তবে বেলা 1টার পর থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি পরিবর্তন হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে এদিকে সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তৈরি হতে পারে একটি নতুন কালবৈশাখী মেঘ, যেটি পরবর্তী সময় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলার উপর দিয়ে বজ্রবৃষ্টি ঘটাতে পারে, যেটি পরবর্তী সময়ে চলে আসতে পারে ফরিদপুর থেকে শুরু করে শৈলকুপা, পাবনা, এই সমস্ত জেলার অঞ্চলগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তবে প্রিয় দর্শক, এর পরবর্তী সময় বেলা 2টার পর থেকে বিকেল 5টার মধ্যে রংপুর অঞ্চল দিয়ে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ সহকারে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অঞ্চল নিয়ে একটা বিশাল আকার একটি কালবৈশাখীর মেঘ তৈরি হওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে দেখা যাচ্ছে। মেঘটি যদি তৈরি হয় তাহলে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা থেকে শুরু করে বিরামপুর, এদিকে দেখা যাচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, বোদা, জলঢাকা, দেবীগঞ্জ, সাইদপুরের আশেপাশ দিয়ে সিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ থেকে বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটতে পারে। এছাড়া এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে ভারতের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে নদিয়া জেলা পর্যন্ত করিমপুরের আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এর একটি রেশ পড়তে পারে রাজশাহী বিভাগের দিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, নওগাঁ, জয়পুরহাট, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি থেকে শুরু করে দেখা যাচ্ছে নন্দীগ্রাম, এদিকে সিংড়া, নাটোর, পাবনা জেলা থেকে শুরু করে খুলনা বিভাগের কুষ্টিয়া, ভেড়ামারা, আলমডাঙ্গা থেকে শুরু করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, লোহাগাড়া, নড়াইলের আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। তো এই মেঘটি যদি তৈরি হয় তবেই কিন্তু এই বৃষ্টিপাত ঘটতে পারে। যদি মেঘ তৈরি না হয় তবে কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তো এই মুহূর্তে তাপপ্রবাহ চলমান থাকতে পারে। এর পরবর্তী সময় দেখা যাচ্ছে বরিশাল বিভাগের জেলাগুলির আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলা সহকারে বিভিন্ন অঞ্চলের উপজেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময় মেঘটি যদি শক্তি ধরে রাখতে পারে তবে ময়মনসিংহ বিভাগে প্রবেশ করতে পারে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলের ওপর দিয়ে কিছুটা কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এছাড়া সিলেট বিভাগে এই মুহূর্তে মেঘমুক্ত আকাশ থাকছে। ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, নাইখংছড়ি থেকে শুরু করে দেখা যাচ্ছে মহেশখালী, চকরিয়া, বান্দরবন, এদিকে রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী থেকে শুরু করে চৌমুহনী, হাজীগঞ্জ, লাকসাম, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত কোনো অঞ্চলেই তেমন কিন্তু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। ঢাকা বিভাগেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, এদিকে মানিকগঞ্জ, এদিকে গাজীপুর থেকে শুরু করে টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ জেলা পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা শুরু হয়ে যাচ্ছে। দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি থাকতে পারে, যেটি রাত্রিকালীন সময় দেখুন দেশের উত্তর পূর্বাঞ্চলের দিক থেকে মানে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক অঞ্চলে, মৌলভীবাজার এলাকায়, কিশোরগঞ্জের দু এক অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখীর মেঘ তৈরি হওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে দেখা যাচ্ছে রাডার থেকে। ভারতের পশ্চিমবঙ্গের দিকেই একই পরিস্থিতি থাকবে। পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না রাতের সময়ে। তবে প্রিয় দর্শক, আবারও আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়ে যেতে পারে 7 তারিখ বুধবার থেকে। তো দেখা যাচ্ছে আসাম, মেঘালয় রাজ্য থেকে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে যেটি ময়মনসিংহ এবং সিলেট বিভাগ হতে দেশের মধ্যে প্রবেশ করতে পারে। তো ময়মনসিংহ বিভাগের 4 জেলা, সিলেট বিভাগের 4 জেলা সহকারে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু এই শেষ দফায় বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা। এর পরবর্তী সময় কিন্তু আগামী এক সপ্তাহ তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা থাকবে না। তো দেখুন, ঢাকা বিভাগ সহকারে, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য সহকারে, এদিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল কিন্তু ব্যাপক হারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। মাদারীপুর থেকে শুরু করে দেখা যাচ্ছে নরসিংদী, এদিকে গাজীপুরের বিভিন্ন অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। এছাড়া চট্টগ্রাম বিভাগেরও দেখা যাচ্ছে কুমিল্লা থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এছাড়া দীঘিনালা, খাগড়াছড়ি, রাঙামাটি থেকে শুরু করে দেখা যাচ্ছে এদিকে লালমোহন, বুরহানুদ্দিন, বরিশালের প্রত্যেকটা অঞ্চলের আকাশই পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাডার যদি পূর্বাভাস যদি সঠিক দিয়ে থাকে তবে আগামী বুধবার কিন্তু ব্যাপক হারে দেশ জুড়ে কালবৈশাখীর মেঘ এবং ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। খুলনা বিভাগের সাতক্ষীরা থেকে শুরু করে লোহাগাড়া, বাগেরহাট, নড়াইল, মংলা এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 7 তারিখের পর। এছাড়া প্রিয় দর্শক, আগামী 8 তারিখের পর থেকে দেশ জুড়ে আবারও শুরু হয়ে যাবে তীব্র তাপপ্রবাহের দাপট। বিভিন্ন অঞ্চল জুড়ে চলবে এই তাপপ্রবাহ। সবচেয়ে বেশি চলমান থাকবে রাজশাহী এবং খুলনা ও ঢাকা বিভাগের দিকে। এছাড়া পরবর্তী সময়ে আস্তে আস্তে তাপপ্রবাহ কিন্তু সারা দেশে ছড়িয়ে যাবে 13 তারিখ পর্যন্ত। তবে 14 তারিখের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে শুরু করে দেবে ইনশাল্লাহ। 14 তারিখের পরে কিন্তু দেশের মধ্যে আবারও প্রবেশ করবে শক্তিশালী একটি নতুন বৃষ্টি বলয়। তো এই ছিল আজকের আবহাওয়া আপডেট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।